নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তার জন্য কিছুটা আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, প্রায় 3টের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের ছিল। আর পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট করে পিস করে করে কেটে নিচ্ছি। খুব একটা বড়ও কাটবো না, খুব একটা মোটাও কাটবো না, মাঝারি সাইজের আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর কিছুটা আদা কুচি করে রেখেছি, আর একটা টমেটো আমি 4টে ফালি করে রেখে দিয়েছি। এইভাবে করলে পরে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। আর খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আজকে আমি বানাবো মাশরুম মহারানি। তার জন্য নিয়ে নিতে হচ্ছে আমাকে মাশরুম, 2 প্যাকেটের মতন মাশরুম আমি নিয়ে নিয়েছিলাম। মাশরুমগুলোকে এরকমভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে রাখবো। প্রতিটা মাশরুমই এরকমভাবে পরিষ্কার করে আমি ধুয়ে কেটে রাখছি। মাঝখান থেকে একটু ফালি করে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তার জন্য অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দেবো আদা কুচিগুলো, আর দেবো রসুনগুলো একটু লাল হয়ে গেছিলো, আর দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, একটা টমেটো, 2 কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটুখানি কাজু দিয়ে দিলাম। ভাঙা কাজুটাই আমি ব্যবহার করছি। তারপরে একটু নুন দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। খুব একটা বেশি সময় লাগবে না। তারপরে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে করছি। খুব সহজ পদ্ধতিতে করছি এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যারা যারা দেখছেন, ফলো করছেন, ভালো করে দেখতে থাকুন যে কীভাবে আমি করছি। এইভাবে সাদা তেলের মধ্যে আমি যদি পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিয়ে যদি করা যায় না, তাহলে কিন্তু খুব সুন্দর হয় খেতে এবং খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। আর সামান্য একটুখানি ভাজা জিরে আর ধনে আমি রোস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে যে মাশরুমগুলোকে আমি কেটে রেখেছিলাম, মাশরুমগুলো কোনো রকম সেদ্ধ করার দরকার পড়বে না, শুধু একদম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে যেতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু একদম আঁচটাকে কম করে ঢাকা দিয়ে রাখবো। একটু ঝালটা কম লাগছিল বলে 2 কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একদম ঢাকনা দিয়ে দেখুন, এখনও কিন্তু নরম হয়নি। আমি তার জন্য একবার ঢাকনা খুলে দেখে নিলাম। এরপরে আমি ঢাকনা খুলে দেখছি যে একদমই নরম হয়ে গেছে এবং সাইড থেকে তেলও বেরিয়ে গেছে। এইভাবে করে আমি একটু দেখে নিচ্ছি যে নুনটা ঠিক আছে কি না। আমার কাছে নুনটা একটু কম লাগলো, তাই জন্য একটু নুন আমি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটুখানি নেড়ে চেড়ে টক দইটাকে দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 চামচের মতন টক দই দিয়ে দিয়েছি। আর 2 প্যাকেটের মাশরুম নিয়েছি। যাদের বেশি দরকার, আরও বেশি পরিমাণে মাশরুম নিলে তবে কিন্তু এটা আপনি করতে পারবেন এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে করে একটুখানি আমি দিয়ে দেব কসুরি মেথি, ভেজে রেখেছিলাম সেই কসুরি মেথিটা দিয়ে দেব। আপনারা চাইলে একটু ভাজা জিরে গুঁড়োর সঙ্গে আমি একটুখানি গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর এটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে আবার নেড়ে নিন। আমি কিন্তু কসুরি মেথিটাকেও একটু রোস্ট করে নিয়েছি, তাতে কিন্তু খুবই ভালো হয় এবং গন্ধটাও সুন্দর বেরোয়। দেখুন কতটা তেল ছেড়েছে। আর রুটি পরোটার সাথে কিন্তু খুব দারুণ হয় এবং সাদা ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে খেতে। কি বলবো, যেন মারামারি কাড়াকাড়ি যেন পড়ে গিয়েছিল ঘরের মধ্যে, যে এত ভালো হয়েছিল খেতে। ছেলেরা আর অন্য কাউকে দেওয়ার কথা চিন্তাই করছে না। কিন্তু এরম করলে হবে বলুন? আমার বড় সংসার, সবাইকেই কিন্তু দিয়ে খেতে হয়। আর ছেলেরা শুনতেই চায় না। কি বলবো, ভালো লাগলে সেটাই আগে বলবে আমাকে বেশি করে দাও। সেটা কি সম্ভব? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে কে কীরকম খেতে ভালোবাসেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করুন। আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে।